নমস্কার। আজ আপনাদের জন্য একটা ছোট্ট গল্প নিয়ে এলাম। আমারই লেখা একটি গল্প। গল্পের নাম মেঘের পালক। কদিন ধরে একটানা বৃষ্টিতে নাজেহাল মুম্বাই শহর এবং শহরতলি। জলে ভাসছে সব, রাস্তা, ট্রেন লাইন, বাড়িতেও জল ঢুকে অবস্থা দফা। মুম্বাই শহরতলির ছোট্ট এই অনাথাশ্রমটারও অবস্থা খারাপ। প্রায় 40টা শিশুর বাস এখানে। ছোট ছোট কচি মুখগুলো এই ঘনঘোর বর্ষায় আতঙ্কে সিটিয়ে থাকে। একটা ঘরে সারি দিয়ে বিছানা পেতে শোয়ার ব্যবস্থা সকলের। কেয়ারটেকার থাকে কয়েকজন, কিন্তু বাবা মা কিংবা পরিবারের স্নেহ মায়া মমতা তো ওরা পায় না। তাই রাতের বেলা মেঘের গর্জন অথবা বিদ্যুতের চমকে ওরা শিউরে শিউরে ওঠে, আঁকড়ে ধরে পরস্পরকে। আর এখন তো অবস্থা আরো ভয়াবহ। গত কদিনের টানা বৃষ্টিতে রাস্তায় জমেছে হাঁটু জল। এতগুলো বাচ্চার খাবারের সংস্থান, তাদের দেখাশোনা ক্রমশ কঠিন হয়ে উঠছে। তবুও অনাথাশ্রমের অধ্যক্ষা বা অন্যান্য কর্মচারীরা বাচ্চাদের প্রতি খুবই স্নেহশীল। সকাল থেকেই তোড়জোড় শুরু হয়ে যায়। ভোর 6টায় বাচ্চাদের ঘুম থেকে উঠিয়ে তাদের ব্রেকফাস্টের ব্যবস্থা করা, তারপর তাদের স্নান, যারা স্কুলে যায় তাদের স্কুলে পাঠানো, তারপর লাঞ্চ, বিকেলে আবার টিফিন, রাত 8টায় ডিনার। এই সব হয়ে গেলে রাত 9টা থেকে 9:30টার মধ্যে সবাইকে ঘুম পাড়িয়ে দিতে হয়। সমস্ত কাজ রুটিন মাফিক করতে হয়। এতগুলো বাচ্চাকে দেখাশোনা করতে গেলে নিয়মানুবর্তিতাটা খুবই জরুরি। তা না হলে বাচ্চাদের স্বাস্থ্য বা আনুষঙ্গিক দিকগুলো অবহেলিত হয়। এসব ক্ষেত্রে মাধুরী ম্যাডাম মানে অনাথ আশ্রমের অধ্যক্ষা খুব কড়া। পান থেকে চুন খসার উপায় নেই। সেই কারণে অনাথ আশ্রমটিরও বেশ সুনাম আছে। বাচ্চাদের স্বাস্থ্য বা শিক্ষা এসব দিকে খুবই নজর দেওয়া হয়। একেবারে 1 দিন বয়সের বাচ্চাও অনেক সময় এখানে আসে। সেই সব শিশু যাতে অপুষ্টিতে না ভোগে, তাই প্রথম থেকেই তাদের আলাদাভাবে চিকিৎসা করা হয়ে থাকে। মাধুরী ম্যাডাম সকলকে বলেন, প্লিজ শিশুদের প্রতি যত্নবান হন। আর উনি আরো বলেন, কোনো শিশুকে যদি অনাথাশ্রমে দিতেই হয় তাহলে তাদের বাইরে অবহেলায় ফেলে রাখবেন না, কখনোই না। অনাথ আশ্রমের বাইরের দরজায় তাই তিনি একটা ছোট্ট ঝুলায় বাচ্চাদের বিছানা ঝুলিয়ে রেখে দিয়েছেন, যদি কেউ সেখানে রেখে যায় কোনো অনাথ শিশুকে। তা সে যাই হোক, কদিন ধরে এই যে বৃষ্টি হয়ে চলেছে, এতে মাধুরী ম্যাডামও খুব চিন্তিত। সব থেকে চিন্তা শিশুগুলোর খাবার নিয়ে। বাজার দোকান না করতে পারলে তাদের কি খেতে দেবেন, এ এক বিশাল চিন্তা। অনেক বাচ্চা তো অসুস্থও হয়ে পড়ছে এই বৃষ্টিতে। ওষুধপত্রের নিয়মিত যোগানও খুব দরকার। মাধুরী ম্যাডাম তাই এই কদিন খুব চিন্তিত। ম্যাডাম, রাস্তার জল যে প্রায় ঘরে ঢুকে আসছে, কি করা যায়? দৌড়ে আসে সুধা, সে একজন কেয়ারটেকার। এক কাজ করো, বাচ্চাদের সবাইকে নিয়ে ওই দোতলার ঘরে শিফট করো। ঘরটা ছোট, কিন্তু কিছু করার নেই। সত্যি তো, জল বাড়লে সবাইকে নিয়ে ওই দোতলার ছোট ঘরটাতেই গাদাগাদি করে থাকতে হবে। কি আর উপায়? শুরু হয়ে যায় বাচ্চাদের শিফট করার কাজ। বাচ্চাদের মধ্যে কিছু মানসিক প্রতিবন্ধী শিশুও আছে, তাদের নিয়েও খুব চিন্তা। সবকিছুই করে দিতে হয়। ওইটুকু ঘরে সকলকে একসাথে রাখাও সমস্যা। কিন্তু এছাড়া আর কি বা করার আছে? যাই হোক, সবাই মিলে শিফটিং তো হলো। সেই রাতে আবার শুরু হলো তুমুল বৃষ্টি। অন্ধকার রাত, অঝোরে বৃষ্টি পড়ে চলেছে। বাচ্চারা একে অপরকে জড়িয়ে কুঁকড়ে শুয়ে আছে। উফ, এই অন্ধকার রাত কি আর কাটবে না? মাধুরী ম্যাডামের এমনিতে ঘুম খুব কম, তার উপর এই দুর্যোগের রাতে আরো ঘুম আসছে না। অনেক রাতে একটু তন্দ্রার মতো এসেছিল, সেটা কেটে গেল কান্নার শব্দে।
উনি একতলায় অফিস ঘরেই শুয়েছিলেন সেদিন। উঠে বসে লাইট জ্বাললেন, ডাকলেন একজন কেয়ারটেকারকে। কান্নার আওয়াজটা মনে হচ্ছে বাইরে থেকেই আসছে। উঠোনটায় ইতিমধ্যেই জল ঢুকে এসেছে। সাবধানে জল পেরিয়ে গিয়ে কোলাপসেবল গেট খোলেন ম্যাডাম। এবার কান্নার শব্দটা বেশ জোরালো। বাইরের গেটের কাছে যে ঝুলাটা, সেখান থেকেই আসছে কান্নার আওয়াজ। মাধুরী ম্যাডাম ছুটে যান আর বিস্ময়ে হতবাক হয়ে যান ছোট্ট ফুলের মতো শিশুটিকে দেখে। এই দুর্যোগের রাতে কে এভাবে ফেলে গেল এই শিশুটিকে? আর দেরি করেন না, তিনি বুকে তুলে নেন শিশুটিকে। কন্যা সন্তান। তাড়াতাড়ি ভেতরে এসে মেডিকেল রুমে গিয়ে চেক আপের ব্যবস্থা করেন। মনে হয় এ যাত্রা বেঁচে গেল ওই একরত্তি একদিনের শিশুটি। পরদিন ভোরবেলা থেমে যায় কালান্তক বৃষ্টি। আকাশ পরিষ্কার হয়ে আসে। নীল আকাশে কালো মেঘের বদলে সাদা মেঘের পালক। অনাথাশ্রমের সবার মনে খুশি। একরত্তি মেঘের পালক বৃষ্টি থামিয়ে দিয়েছে।